আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো চিকেন লাচ্চা পাকোড়া। চিকেন লাচ্চা পাকোড়া তৈরি করতে আমি নিয়েছি এখানে 400 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবারে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা কুটা ধনিয়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখিয়ে নেওয়ার পর 30 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম আলু। আলুটাকে আমি ছুলে ধুয়ে নিয়েছি। এবার আমরা আলুটাকে গ্রেট করে নেব। আলু লম্বা করে গ্রেট করে নিয়েছি। এবার ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেব। আলু ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা কুটা মরিচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো আলুর মিশ্রণ নিব। আর এই মাঝখানে আমরা 1 পিস করে চিকেন দিয়ে আলু দিয়ে ঢেকে আমরা তেলে ছেড়ে দিব। চুলায় একটা কড়াইতে আমরা তেল গরম করে নিয়েছি। চিকেনটা আমরা আরও একবার মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার এই মাঝখানে দিয়ে দিচ্ছি 1 পিস চিকেন, দিয়ে আবার আলু দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমরা তেলে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের চিকেন লাচ্চা পাকোড়া। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।